আসসালামু আলাইকুম। সুমন টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী অষ্টম, বিষয় বাংলা। আগামীকালকে বাংলার প্রশ্ন। অষ্টম শ্রেণীর যে বিষয়ে বাংলা পরীক্ষা হবে সেই বিষয়ে প্রশ্ন। এটা 100% রিয়েল প্রশ্ন। আমরা যারা অষ্টম শ্রেণীতে আছি তারা বাসাতে প্রশ্নটা অবশ্যই দেখে যাব। প্রশ্ন আমরা সংক্ষেপে একটু পড়ার চেষ্টা করি। প্রথম আছে, তোমাদের বিদ্যালয় উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবেন। আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত এবং চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেওয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ ক, জোরে আলোচনা করে নিচের কাজগুলো করতে হবে। এক হচ্ছে, বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সভাপতির সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করা হবে। এবার খাতায় লিখতে হবে। তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো। অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমরা খুঁজে বের করে খাতায় লিখবে। 2 নম্বর কথা হচ্ছে, এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা দেবে। মনে করো তুমি বিদ্যালয়ে যেসব সমস্যা তোমাদের, মনে করো রাস্তা থেকে, মেন রাস্তা থেকে যে স্কুলে যাওয়ার জন্য যে রাস্তার সমস্যা, বৃষ্টির দিনে কাদা হয়ে থাকতে পারে, এটা একটা সমস্যা। বিদ্যালয়ের মাঠে পানি আম, জমা থাকতে পারে, পানি জমা থাকতে পারে, এটা একটা সমস্যা। বিদ্যালয়ের আশপাশে একটু অপরিষ্কার থাকতে পারে, সেটা সমস্যা হতে পারে। বিদ্যালয়ে প্রপার স্যানিটাইজেশন যদি না থাকে, সেটা একটা সমস্যা। সমস্যাগুলো তালিকা তৈরি করবে। যোগাযোগের মাধ্যমে উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। কাজগুলো করতে কি কোনো বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো কিনা সেই বিষয়ে তোমরা দেখবে। আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিতে দুইটি যোগাযোগের নমুনা তৈরি করবে। উপরে যে সমস্যাগুলো তুমি লিখেছো সেই সমস্যাগুলো থেকে দুইটা যে কোনো নমুনা তোমরা তৈরি করবে। এই নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগ। অর্থাৎ যে দুইটি তুমি সমস্যা লিখেছো, এই দুইটি আর একটি মৌখিক যোগাযোগ, তুমি মৌখিক কিভাবে যোগাযোগ করতে পারো, কার সাথে যোগাযোগ করতে পারো, মৌখিকভাবে কিভাবে করবে সেটা লিখতে হবে। আরেকটা হচ্ছে লিখিত, লিখিত মাধ্যমে একজনের কাছে জমা দিতে হবে। এই নমুনা দুটি তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে লিখতে হবে। নমুনা দুটি তৈরি করতে পাশে সবারই সাহায্য নেওয়া যাবে। সবারই সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। কাজ খ, দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা এবং নমুনাগুলো অনুসরণ করা যেতে পারে। 1 নম্বর, কাজটি করতে হবে দলগতভাবে। প্রতি দলে 4জন করে সদস্য থাকতে হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। রচনা আর কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনায় নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনার একটি শিরোনাম দিতে হবে। নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। এক হচ্ছে বিবরণমূলক লেখা, যেমন বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ। বিশ্লেষণমূলক লেখা, যেমন বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখা, যেমন বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। কল্পনা নির্ভর লেখা, যেমন বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। এমন রচনা যে কোনো একটা লিখতে পারো। বিবরণ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ, এগুলি তুমি রচনা লিখতে পারো। অথবা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে তুমি রচনা লিখতে পারো। উপর যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লিখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে তুমি রচনা লিখো। অর্থাৎ বিদ্যালয় কেন্দ্রিক যে কোনো রচনা তুমি লিখতে পারো। আমাদের বিদ্যালয়ের রচনা লিখতে পারো, আমাদের বিদ্যালয়ে পাঠাগার, আমাদের বিদ্যালয়ে বিজ্ঞানাগার, আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার, আমাদের বিদ্যালয়ে খেলার মাঠে, যে কোনো বিষয় বিদ্যালয়কে কেন্দ্র করে যে কোনো তোমরা রচনা একটা লিখতে পারো। রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনা নির্ভর তার পিছনে তোমার যুক্তি দিতে হবে। কাজ গ, তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করবে। দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয় স্বর প্রসারক চিহ্নিত করা। যে কোনো শব্দটির 10টি, যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনা ক্রমে সাজাও। এ হচ্ছে আগামীকালকের অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন। যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছে তারা বাসা থেকে এই প্রশ্নটা একটু জেলা দেখে মনে মনে করার চেষ্টা করে যাবে, যাতে আগামীকালকে সবাই আমরা ক্লাসে ভালোভাবে লিখতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।